আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আমি শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। আমার সকালের নাস্তা, আমি যেহেতু বাসায় একা, এজন্য সকালে খুব বেশি একটা ভারী খাবার খাওয়া হয় না। চা আর বিস্কুট খেয়ে নিলাম। তারপরে আমি দুপুরে রান্না বান্না করব। চা খাওয়ার পরে আমি বাজারে যাব, একটু আমার সবজি আনতে হবে। নাস্তাটা করে আমি বাজারে চলে গেছি। বাজারে যাওয়ার পরে এখন আসলাম, আইসা আমি এগুলো নিয়ে আসছি, লাউ, সিম, তারপরে বেগুন, আলু, তারপরে মূলা শাক নিয়ে আসছি, পরে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে। আমাদের বাসায় আজকে একজন মেহমান আসবে, তো তারে আনার জন্য আমাদের এয়ারপোর্ট যাইতে হবে। তাই আমার একটু রান্না বান্না কইরা রাইখা তারপর আজকে রাত্রে যেহেতু উনি আসবে, এজন্য আমি সকাল সকালে আর কি রান্না বান্না সব কিছু আর কি গুছিয়ে নিতেছি একটু। আর এখানে আমাদের মিকি, তার এই ঘরটা পছন্দ হয়েছে। আমি বাজার থেকে আসার পরে আর কি ব্যাগটা আনছিলাম, তো এটার ভিতরে সে ঢুইকা বসে রয়েছে। মনে হয় তার এই ঘরটা খুব পছন্দ হয়েছে, এই জন্য সে এখানে বসে রয়েছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের মিকি সুন্দরীর ঘরটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে ওর ঘরটা। তারপর আমি সব কিছু কাটিকুটি করে নিলাম। নেওয়ার পরে ওর সাথে একটু করতেছিলাম, কথা বলতেছিলাম। আমি যেহেতু আমি একা বাসায় থাকি, সারাদিন আমার ওর সাথে কথা বলতে বলতেই চলে যায় সময় আর কি। ওর সাথে দুষ্টামি করতে করতেই, কাজ করতে করতেই আমার দিন কাটে। আমার বাসায় যেহেতু মানুষ নাইগা, আমার আম্মু আব্বু সকাল সকাল যায় একদম, এই জন্য সারাদিন একাই থাকি। এই ফোন টিপি আর ওর সাথেই কথা বলি। অন্য কারোর সাথে আমি খুব একটা মানুষের কাছে যাওয়া আসা করি না। আমাদের সামনের ফ্ল্যাটের লোক আছে, তাদের সাথে আমি মানুষের সাথে মিশাটা আমি একটু বন্ধ করে দিছি। আগে খুব মিশতাম, কিন্তু এখন আর মিশি না, কারণ মানুষ বেশি দিন আপন থাকে না। অনেক বেশি মানুষ পরিবর্তন হয়ে যায়। যখন মানুষ পরিবর্তন হয়ে যায় তখন নিজের কাছে খুব কষ্ট লাগে। এজন্য এখন মানুষের সাথে মেশা বন্ধ করে দিছি, খুব কম মিশি। আগের যারা ছিল তাদের সাথেই মিশি, তারাই আসে বাসায়, কিন্তু নতুন বাসায় আসার পর আর কারোর সাথে মিশি না, কারোর কাছে খুব একটা যাই না। তারা মাঝে মধ্যে আসে, কিন্তু আমি এমনিও কারোর বাসায় খুব একটা যাই না। আমার ওইভাবে যাওয়া আসাটা পছন্দ না। এক কথায় মানুষের সাথে মিশতে মিশতে এত বেশি মানুষের পরিবর্তন দেখছি, এই জন্য এখন আর মিশতে ভালো লাগে না, বা নিজে থেকে আর কি তাদের সাথে মিশি না। যে আবার যদি তারা পরিবর্তন হয়ে যায় তখন আমিই কষ্ট পাবো, তার থেকে একা থাকাই ভালো। এই জন্য আমি একা একাই এখন থাকি, কারোর কাছে যাই না, কারোর সাথে মিশি না। মাঝে মধ্যে বেশিরভাগ সময় আমি আমার বোনের সাথে কথা বলি ফোনে, তারপরে অন্য সবার সাথে কথা বলি, বা ফোনে কোনো কিছু দেখি, ভিডিও দেখি, কাজকর্ম করি, তাতেই আমার সময় কেটে যায়। যে আপনারা দেখতেছেন আমি শাক কাটতেছি আর ও আমার বিরক্ত করতেছে। আমি রান্নাঘরে যখন আসি ও সব সময় আমার সাথেই রান্নাঘরে এরকম বসে থাকে, আমার পায়ে পায়ে ঘুরতে থাকে। আমি সবজি কাটলেও এরকম করতে থাকে, সবসময় আমার আশেপাশে থাকে। ও বাসাতে থাকাতে আমার কাছে আরও মনে হয় না এখন আর আমি একা একা থাকি, কারণ আমি ওর সাথে প্রচুর কথা বলি। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তা আমি সব তরকারি কাটার পরে চলে আসলাম রান্না করার জন্য। তা আমার আর দুপুরের রান্নাটা করতে করতে একদম বিকাল হয়ে গেছে, কারণ আমি দুপুরের খাবার ছিল ওইটা আমি আর আব্বু খাইছি। তাই আর খুব বেশি তাড়াহুড়ো করে রান্না বান্না আর কি করি নাই, একটু দেরিতেই রান্না বসাইছি। এখন আমি সব রান্নাটা করব। রান্না করা শেষ করে তারপরে আমি এয়ারপোর্ট যাব। আমি, আমার চাচাতো ভাই, আমার ভাই, আমরা 3 জন যাব। তো আমি এখানে মূলা শাক ভাজি করব, এর জন্য পেঁয়াজ মরিচটা দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ রসুন সেটা দিছি। এখন মূলা শাকটা আমি ভাজবো। তো আমি মূলা শাক আবার সেদ্ধ করি না, আগে সেদ্ধ করে নিতাম, এখন আর সেদ্ধ করে নেই না। এখন একটু লবণ দিয়ে মাখায় নিই।
লবণ দিয়ে মাখায়া রাইখা তারপরে যদি ওইখান থেকে পানি বের হয় পানিটা ফালায়া দিয়া তারপরে আমি মূলা শাকটা ভাজি করে নিই। আগে সেদ্ধ করে পানি ফেলায়া নিতাম, এখন আর সেদ্ধ করে পানি ফালাই না। এক চুলায় আমার মূলা শাক ভাজি, অন্য চুলায় আমি বেগুন দিয়ে দিলাম। আমি বেগুনটা ভর্তা করব, এর জন্য বেগুন দিয়ে নিছি। বেগুনটা হয়ে গেছে, আমি এখন বেগুনটা ভর্তা করে নিব। আমি সব কিছু আর কি দুই চুলায় রান্না করতেছি একটু তাড়াতাড়ি করে, কারণ আমরা আবার এয়ারপোর্ট যাইতে হবে আমাদের, তো এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম আমি সব কাজ, যাতে আমার যে মেহমান আসবে সে যেন আইসা একটু গরম গরম খাবার খাইতে পারে। আমি এই চিন্তা ভাবনা করে একটু দেরি করে রান্না করছিলাম, যে আইসা যেন খাইতে পারে আর কি, গরম থাকে খাবারটা, এই জন্য আমি একটু লেট করে রান্না করছি। তো আমি এখানে ভর্তা টর্তা এগুলো সব কিছু কইরা টইরা গুছগাছ করে রাখতেছিলাম, রান্না বান্না সব কিছু কইরা গুছায় রাইখা তারপরে আমি এয়ারপোর্ট যাব। আমার ভর্তাটাও করা শেষ, এরপর আমার ভাজিটা আবার একটু নাড়া দিয়ে নিতেছিলাম। ভাজিটাও প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ বাকি আছে, আর একটু হইলেই হবে। ভাজিটাও নামায়া ফেলবো, নামায়া তারপরে আমি অন্য আরেকটা তরকারি রান্না করব। তাই দেখতেই থাকুন, সাথে থাকুন আমার আজকের ফুল ভিডিওটি। এখানে আমার মূলা শাকটাও ভাজি করা হয়ে গেছে, এখন আমি তরকারি বসাবো মুরগি। আমি আজকে আর গরুর গোশত রান্না করব না, মুরগিটাই রান্না করব, কারণ বাহিরে মানুষ এগুলা খায়, এরকম না যে তারা বাহিরে এই সব খাবার খায় না, বাহিরে অনেক বেশি মাছ মুরগি এগুলা খাবার দাবার করে, বা গরুর গোশতটা অনেক বেশি খায়। তো এই জন্য আমি ভাজি করছি, ভর্তা করছি, রান্না করছি, মুরগি মাছ রান্না করছি, কিন্তু আমি গরুর গোশতটা রান্না করি নাই। এখন আমি মুরগির গোশত রান্না করব। এটা পাকিস্তানি যে মুরগিগুলা থাকে ওই মুরগিগুলা রান্না করতেছিলাম আমি খুব ভালো রান্না করতে পারি না, কিন্তু যতটুকু পারি আলহামদুলিল্লাহ। মুরগিটা আমার কষানো হয়ে গেলে তারপরে আমি এই মুরগিটার ভিতরে ভাজা আলুটা দিয়ে নিতেছিলাম। আমি আলুটা একটু ভাইজা ভাইজা রাখছিলাম তেল দিয়া আলাদা, এই জন্য ওই ভাজা আলুটা আমি দিয়ে দিছি। হয়তো এখানে ক্যামেরার জন্য বোঝা যাইতেছিল না, কিন্তু আমি আলুটা তেলে ভাজা ছিল। আমার কাছে মুরগিতে বা গরুর গোশতের ভিতরে ভাজা আলু দিতে ভালো লাগে, আমার কাছে খাইতে মনে হয় স্বাদটা একটু বেড়ে যায় আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে নেই। এখানে আমি মাছ ভাজা করে নিতেছিলাম, মাছটাও ভাজতে দিয়ে দিছি ওই পাশের চুলায়। তরকারিতে আমি জল দিয়ে দিছি, আর ওই চুলায় আমার মাছটাও ভাজতে দিয়ে দিছি। তরকারিটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ বাকি আছে। আমি জিরাও দিয়ে নিতেছিলাম উপর থেকে, জিরা দিয়ে একটু নাড়া দিয়ে নিব তরকারিটা, জিরা দিয়ে পরে নামায়া নিব তরকারি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
এদিকে রান্নাটা হইতে থাক, আপনাদেরকে বলি আমি কার জন্য এয়ারপোর্ট যাব, কারে আনতে যাব এয়ারপোর্ট আর কি, আমরা সেইটাই শেয়ার করি আপনাদের সাথে। আমার ছোট চাচু আসবে। আমার ছোট চাচু গত 7.5 বছর আগে বাইরে গেছিল। এই 7.5 বছরে একবারও আসে নাই, এই প্রথমবার। ও লেবানন গেছিল। লেবানন তো অনেক যুদ্ধ চলে, সেটা সবাই জানে। তো সরকারিভাবে যে বাংলাদেশের লোকগুলো আনতেছে, আমার চাচু ওইভাবেই আসতেছে আর কি। ওরে আনার জন্যই আমরা 3 ভাই বোন এয়ারপোর্ট যাব আর কি। তো ওর হচ্ছে রাত্রে 11টায় ফ্লাইট, 11টায় মানে বাংলাদেশে আইসা 11টা 6-এ নামবে এরকম আর কি। তো এই জন্য রাত করে আর কি যাব, আমরাও একটু লেট করে যাব। তা আমি রান্না বান্নাগুলো সব করে নিলাম রাত্রেই, যাতে সে একটু গরম গরম খাইতে পারেও, সেই জন্য। তো আমার রান্না বান্নাও করা সব কমপ্লিট একদম। তারপর আর আমার রান্না করার পরে আর আমার ভিডিও করা হয় নাই। আমরা রেডি হয়ে চলে গেলাম এয়ারপোর্টের জন্য। আমার আব্বু, আমি রান্না করার ভিতরে আমার আব্বু অনেকবার ফোন দিয়েছে, আমরা কখন বের হব কখন বের হব, এরকম করতে করতে আমরা 10টা বাজে বের হয়েছি রাত্রে। আমরা 3 ভাই বোনেই গেছি। 10টা বাজে বের হয়ে তারপর এয়ারপোর্ট গেলাম। আমরা তো অপেক্ষা করতেছি, আমরা তো দেখতেছি যে ইয়াতে বোর্ডে যে কয়টায় নামবে, তো 11টা 6-এ ছিল। 11:30 বেজে গেছে, এখনও আসে না, অনেক সময় হয়ে গেছে। আমরা তো এই মানে বারবার এক টার্মিনাল থেকে আর একটা, 1 নাম্বার 2 নাম্বার এরকম ঘুরতেছি, 3 ভাই বোন, আসেও না, কোনো ফোন আসে না। তারপর আমার ফুপু ফোন দিতেছিল, বারবার সবাই ফোন দিতেছিল আমার চাচু বের হয়েছে কিনা। আসলে আমরাও অনেক টেনশনে পড়ে গেছিলাম যে এখনও কেন বের হয় না, অনেক বেশি টাইম হয়ে গেছে। তারপর খোঁজ নিয়ে জানতে পারি যে সরকারিভাবে যেহেতু আসছে এই জন্য একটু টাইম লাগবে বেশি। এর ভিতর আমার চাচুও ফোন দিছে, ভিতরে থেকে ফোন দিয়ে তারপর বলছে যে ওর 1 ঘন্টার মতো টাইম লাগবে বের হইতে। অবশেষে সেই সময়টা চলে আসছে, আমার চাচু বের হয়েছে প্রায় রাত্র 1:30 বাজে, তখন 1:30টার সময় ও বের হয়েছে। বের হওয়ার পরে আমরা ওইখান থেকে এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়ি নিয়ে তারপর বাসায় চলে আসছি। আমাদের বাসায় আসতে আসতে 2টার বেশি বাজে গেছে রাত। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ আমার চাচু সুস্থভাবেই আসছে, ভালোভাবে আসছে আল্লাহর অশেষ রহমতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমি আরও একটা ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব। আপনাদের সাথে আর একটা ভিডিও আমি শেয়ার করতে পারবো, মনোবল বাড়বে আমার আরেকটু। যদি আপনার 1 সেকেন্ডের একটা কমেন্ট বা 5 সেকেন্ডের একটা কমেন্টে আমি আরেকটু উৎসাহিত হব আর একটা ভিডিও আপনাদের সাথে দেওয়ার জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।